হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর তোমাদের ছোট্ট আদিও খুব ভালো আছে। আজকে তোমাদের সঙ্গে আমার একটা খুব কঠিন মুহূর্ত শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি বুঝতেই পারছো। তো তার আগে বলে দিই যে আমার চ্যানেলটা এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো হ্যাঁ, চলো এবার ফিরি। বাবু যখন হয়, মানে তোমাদের ছোট্ট আদি যখন হয়, সেই তার পরপরের মুহূর্তটা ছিল আমাদের প্রত্যেকের কাছে খুব কঠিন মুহূর্ত। তো চলো পুরোটা খুলে বলি তোমাদের। আমার 9 মান্থস হওয়ার পরপরই কয়েকদিন পর, মানে তখনও ডেট আসেনি, ডেট আসার প্রায় 19 days এর আগে আমার ওয়াটার ব্রেক হয়। মাঝরাত প্রায় 1:30-2টো থেকে ওয়াটার ব্রেক হয়। তো ফার্স্ট টাইম প্রেগনেন্সির এবার অতটা তো বুঝি না। আমার শাশুড়ি মা আমাকে যেটুকু যা বলেছিলেন তার উপর বেস করে শাশুড়ি মাকে বললাম যে আমার এরকম হচ্ছে, ওয়াটার লিক করছে। তো যাই হোক, তখন বললো যে ঠিক আছে তাহলে চল হসপিটাল যাই। মানে আমার কার্ড করা ছিল শিশু মঙ্গলে। এবার 1:30-2টোর সময় তখন আর আমরা বেরাইনি, আমরা বেশ কিছুক্ষণ একটু বাড়িতেই স্টে করেছিলাম, করে তারপরে আমরা বেরিয়েছিলাম 5টার দিকে। 5টার দিকে বেরানোর পরে আমরা ফার্স্ট মানে চেষ্টা করেছিলাম নর্মালে হওয়ার জন্য, কিন্তু একটুখানি মানে বেশ ওয়াটার ব্রেক হয়েছে এবং আমার পজিশনও ছিল না। তো সেই জন্য যাই হোক আমার সিজার হয়। সিজার যখন হয় তখন বাজে প্রায় 2টো মতন। তো আমার যখন সিজার হয় তার পরপরই আমাকে আমার বেবির, মানে কি বলবো, মানে আমি এখনও বলতে পারছি না, আমার কাছে আমার বেবিকে দেওয়া হয়নি। ইভেন কেউ দেখতে পারেনি বেবিকে, শুধু ওর পাপা দেখতে পেয়েছিল মানে সেটা নয়, মানে জাস্ট দেখিয়েছিল যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেটুকু দেখিয়ে সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিয়েছিল এনআইসিউতে। কি বলবো সেই মুহূর্তটা, মানে একদিকে তো আমার অপারেশান করার পরে তো আমার তো ফার্স্ট কী বলবো এক্সপিরিয়েন্স, আমাকে আধ ঘন্টার মধ্যে বাইরে রেখে দিয়েছে, ওটির বাইরে। মানে বুঝতে পারছি আমার পায়ের দিকে কোনো সার নেই, কিন্তু উপরের দিকটা আমার ভীষণ কাঁপছে, মানে এত ঠান্ডা লাগছে, আমি একদম থাকতে পারছি না। কোনোভাবে আমি ওর পাপার সাথেও কন্ট্যাক্ট করতে পারছি না, ইভেন আমার ফ্যামিলির কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। কেউ আমাদের বেবিকে দেখেনি, ইভেন আমিও অবধি দেখিনি, জাস্ট দেখিয়েছে আমাকে ছেলে হয়েছে না মেয়ে, ব্যাস ওইটুকু দেখিয়েই সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে। এসেই ওর পাপাকে কোনো রকমে দেখিয়েই বলছে যে তাড়াতাড়ি দেখুন, দেখে কোথায় একটা সাইন করানোর আছে, কিছু কিছু জায়গায় সাইন করানো ছিল, সেগুলো ঝটপট করে করাচ্ছে। বলছে যে আপনার বেবিকে এখনই এনআইসিউতে পাঠাতে হবে, আপনার বাচ্চার এই প্রবলেম সেই প্রবলেম কিনা, ওর ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, শ্বাসকষ্ট হচ্ছিলো ভীষণ। এর কারণ কি বলছি যে ওয়াটার যে ব্রেক হয়েছিল সেই জল নাকি ও কিছুটা খেয়ে ফেলেছিল, যার জন্য ইনফেকশান হয়ে গিয়েছিল। ইনফেকশান হয়ে ও, এবার ডাক্তারদের যা কথা সেটা হচ্ছে ডাক্তাররা বলছিল ওর ভেতর জিভটা নাকি ভেতরের দিকে চলে যাচ্ছিলো। মানে রীতিমতন আমাকে তো ভয় পাইয়েই দিয়েছে। আমি যখন জিজ্ঞাসা করছিলাম, মানে আমার যখন ওটি হয়েছে আমাকে যখন বাইরে বার করে দিয়েছে, আমি শুনতে পাচ্ছিলাম হালকা একটা আবছা কিছু বলছে, আমার বেবির এই প্রবলেম সেই প্রবলেম। আমি জাস্ট, আমার যিনি ওটি করেছেন উনি দেখলাম ওখান থেকে পাস করছেন, তখন ওনাকে আমি ডেকে বললাম যে স্যার আমার বেবির কোনো প্রবলেম কি? তো তখন বললো যে না, কোনো সেরকম কিছু নয়, তুমি চিন্তা করো না, একটু ওর শ্বাসকষ্ট হচ্ছে, তোমাকে আবার পরে দিয়ে দেবে। মানে আমি যা বুঝলাম আমাকে সবটা ক্লিয়ার করে বললো না, আমি টেনশন করব বা হয়তো প্রেশার বেডে যেতে পারে সেই জন্য আমাকে কিছু বললো না। আমি তো, আমার মন মানছে না, আমি আবার একজনকে, আর একটা ডক্টর ছিলেন ওটিতে যিনি ছিলেন ওনাকে আবার ডাকলাম, স্যার আমার বেবির কী প্রবলেম হয়েছে? উনি তো এমন বললেন আমি তো ভয় পেয়ে গেছি। তখন বলছে যে আপনার বেবির থুতনিটা একটু ব্যাকা মতন হয়েছে, আপনাদের ফ্যামিলিতে কারোর কি থ্যালাসেমিয়া আছে, আপনার বেবির জিভটা ভেতর দিকে করে ঢুকে যাচ্ছে, সম্ভবত জিভটা ছোট হয়েছে বা জিভে কোনো প্রবলেম হচ্ছে, এরকম এমন বলল। আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। এবার এনআইসিউর ব্যাপারটা এমন যে ওখানে কাউকে যেতে দিচ্ছে না, ঢুকতে দেওয়া তো দূর কি বাত, মানে
কী যে মুহূর্তগুলো কাটিয়েছে, ওই তো শুধু ওর পাপাকে কোনোরকম ওইটুকু দেখিয়ে নিয়ে পাঠিয়ে দিয়েছে, মানে এনআইসিইউতে ঢুকতে তো দিচ্ছেই না। তারপরে যাই হোক ওখান থেকে নিয়ে চলে গেল সোজা আমাকে সিজার রুমে রেখে দিল। একটা দিন সিজার রুমে থাকলাম। 2 দিন পরে গিয়ে আমি তখন বললাম আমি ছেলেকে দেখতে যাব। বললে সিজার হয়েছে, সিজার হলে তো সঙ্গে সঙ্গে খেতে দেয় না, সেটা সবাই জানো। তো আমাকেও সেরকম দেওয়া হয়নি, বললো যে ভাত পড়বে, ভাত পড়ার পর তোমাকে দেখতে যেতে দেওয়া হবে। এদিকে সিজার এতটা মানে সিজার একটা কম বড় অপারেশন নয়, এত বড় একটা অপারেশন, তারপরে ছেলে আমার কাছে নেই। আমি হাঁটতে হাঁটতে মানে এক মাথার থেকে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং, যদিও বা আমি সিঁড়ি ভাঙিনি, লিফট ছিল, লিফটে করে গিয়ে দেখতে গেছি আমি ছেলেকে। কিছুতেই আমায় যেতে দেবে না, বলছে না এখন নয়, ভাত খাবে। তারপরে সেই ভাত খেয়েই আমি তারপর গেছি 2 দিন পর। মানে যেদিন আমার ওটি হলো সেদিন দুপুরবেলা হয়ে গেল, সেদিন তো কিছু দিল না। পরের দিনও সে আবার কিছু দিল না, সে পরের দিন রাত্রিবেলা গিয়ে ভাত দিল। তারপরের দিন সকালবেলায় আমাকে বলেছে স্নান করে রেডি হয়ে থাকবে, একদম ধোয়া জামা কাপড় পরে রাখবে। মানে স্নান বলতে মানে স্নান তো সেভাবে নয়, বলছে গা হাত পা ভালো করে মুছে নতুন ধোয়া জামা কাপড়, মানে নতুন নয় ধোয়া জামা কাপড় পরে রেডি হয়ে থাকবে, এই টাইমে তোমাদের ওটি পাঠানো হবে। মানে এরকম আমার মতন আরও একজন দুজন মা ছিল, তো বলছে যে এরকমভাবে যেতে হবে, স্যানিটাইজার নিতে হবে, মাস্ক নিতে হবে, সব নিয়ে। তো সেই মতন আমি একদম রেডি হয়ে বসে রয়েছি। যখন দেখতে গেলাম তখন মানে ফার্স্ট টাইম দেখলাম 2 দিন পরও যে কী শান্তি। মানে দেখছি ওর তখনও চ্যানেল করা, মানে অক্সিজেন চলেছিল কিন্তু অক্সিজেনটা বন্ধ হয়ে গেছে, একটা খাবারের জন্য একটা চ্যানেল করা রয়েছে। মানে খুব কষ্টকর মুহূর্ত গেছে। তো তারপরে যাই হোক ভগবানকে শুধু ডাকতে ডাকতে তারপরে দেখলাম যে আর 2 দিন রাখলো। এবার জিজ্ঞেস করছি বারবার করে কী প্রবলেম হচ্ছে। এবার 5 দিনের তো একটা কোর্স থাকে অ্যান্টিবায়োটিকের, তো সেই জন্য 5টা দিন তো ওখানে রেখেই দিয়েছে। বমি হচ্ছিল, ওকে কিছু খাওয়ালেই নাকি শুধু বলছিল বমি করছিল। যাই হোক ভগবানের অশেষ কৃপা, মা ষষ্ঠীর অশেষ কৃপা আমার প্রতি, আমার সন্তানের প্রতি। যেদিন আমার বাবুর 6 ষষ্ঠী ছিল সেদিন আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে যদি সম্ভব হয় সন্ধ্যের দিকে গিয়ে একটু বাবুর মাথায় একটু মানে হাত বুলাস একটু, আজকে তো 6 ষষ্ঠী ওর। তো মা ষষ্ঠীর অনেক কৃপা আমার সন্তানের প্রতি, আমি অশেষ মানে মানে কি বলবো, আমার শতকোটি প্রণাম। সেদিন দুপুরবেলায় আমাদের বলছে তোমরা রেডি হয়ে নাও, তোমাদের বেবিকে, আমার সঙ্গে আর একজন মা ছিলেন, তো বলছে তোমাদের বেবিকে তোমাদের কাছে দেওয়া হবে। ওই যে কী শান্তি। তো সেদিন আমাদের 6 ষষ্ঠীর দিন, মানে এতগুলো দিন পরে আমার বেবিকে আমার কাছে দিয়েছে। তার আগে হচ্ছে 2-3 বার করে দেখতে যেতাম, একটু ধরতাম। প্রথমে তো 2 দিন ধরতে দেয়নি, তারপরে ধরতে দিয়েছিল, একটু কোলে নিতাম। 6 দিনের থেকে আমার কাছে দিয়েছে। বাড়ি আসতে আসতে 10 দিনের দিন আমরা তখন বাড়ি এসেছি। তো এখন যে ছবিটা দেখছো এটা বাবু যখন 1 মাস সেই সময়ের ছবি এটা। তাই ভাবি কী মুহূর্তগুলো কাটিয়েছে। সত্যি বলতে ও যেহেতু এতগুলো অ্যান্টিবায়োটিক পড়েছে না, আমরা একটু ফোনটা অ্যাভয়েড করতাম সেভাবে ছবি তোলা বা ভিডিও করা, যার জন্য ওর ছোটোবেলার খুব একটা মানে ভালো কোনো ভিডিও নেই, মানে বেশি কোনো ভিডিও নেই, ছবিও আমরা তুলিনি, আমরা ফোনটাকে অ্যাভয়েড করতাম। এখন ওর প্রায় মানে 6-এ পড়েছে, 6 এখনও হয়নি। তো এখনের ভিডিওতে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতেই থাকবো। তোমরা তোমাদের ছোট্ট আদির ভিডিওগুলো দেখে সকলে ভালোবাসা দিয়ে পাশে থেকো।